15 বছর আগে আব্বু সেই পুরান বাইকটা নিয়ে আজকেও আমরা দুই ভাই বোন বের হয়েছিলাম ঘুরতে। আমাদের দুজনে তো ঘুরতে খুবই ভালো লাগে, এজন্য সময় পেলে আমরা ঘুরতে যাই। আজকে তো বাইকটা স্টার্টও নিচ্ছিল না, ভাই অনেক কষ্ট করে বাইকটা স্টার্ট দিয়ে তারপরে আমাকে নিয়ে বের হয়েছিল। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি যে কোথায় কোথায় গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু খুবই ভালো আছি। ভালো আছি বলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারতেছি। তো আজ কয়েকদিন ধরে একটানা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাসা থেকে কোনোভাবেই বের হওয়া যাচ্ছিল না। আজকে বিকালে যেহেতু বৃষ্টিটা একটু কম ছিল, এই জন্য দুই ভাই বোন ভাবছিলাম যে একটু ঘুরতে বের হব। তো তারপরও বাইরে বের হয়ে দেখি যে রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ, চারিদিকে তো পানি টানি জমে গেছে। তো আমরা দুইজনে যে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম এত সুন্দর একটা জায়গায়। এই যে এই জায়গাটায় কিন্তু আমরা গেছিলাম আজকে ঘুরতে। এত সুন্দর জায়গা, মাশাল্লাহ মাশাল্লাহ, দুই ধারে একদম পুরো পানিতে ভরে গেছে আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। এত ভালো লাগছিল এখানে আসার পর, সেটা তো বলার মতোই না। কিন্তু দুঃখের বিষয়, আমরা কোনো পিকচার টিকচার তেমন ভাবে এখানে তুলতে পারিনি, কারণ যখনই আমরা ছবি ভিডিও করতেছিলাম তখনই লোকজনের এত পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিল যে ওখান থেকে আমাদের চলে আসা লাগছে। তারপর দুজন মিলে আবার এরকম নিরিবিলি সুন্দর অন্য একটা রাস্তায় গেছিলাম। এখানে এই গাছ দুইটা এত সুন্দর ছিল আর রাস্তাটাও মাশাল্লাহ অনেক নিরিবিলি ছিল, একদম ফাঁকা রাস্তা, ভালো লাগছিল খুব দুইজনের একসাথে ঘুরতে। তো ঘোরাটোরা শেষ করে আমরা কিন্তু একটা বাজারে গেছিলাম, মানে আমাদের গ্রামেই একটা ছোট্ট বাজার। তো এখান থেকে আমার কিছু টুকিটাকি কেনাকাটার দরকার ছিল, সেগুলোর জন্য গেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা এখানে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পরও যখন পেলাম না, তখন আমি আবার এখান থেকে চলে গেলাম। তো ওনাকে জিজ্ঞাসা করতে উনিও বললো যে নাই। তো কোনো কিছু না পেলে কিন্তু খুবই খারাপ লাগে। তারপর আমি এরকম আবার একটা মুদি দোকানে গিয়েছিলাম। এখান থেকে হচ্ছে বাবুর জন্য দুধ নিতে হবে। বাবুর দুধ কালকে রাতেই শেষ হয়ে গেছে। মেয়ের উদ্দেশ্য ছিল যে বাবুর দুধ নেওয়া আর টুকিটাকে এটা ওটা কিনবো, এজন্য ভাবছিলাম একবারে একটু ভাইয়ের সাথে ঘুরে আসি আর এগুলো কাজ সেরে আসি। তারপরে গেছিলাম আম্মুর ওষুধ নেওয়ার জন্য। আম্মুর ওষুধও মানে এক সপ্তাহ হয়ে গেছে আম্মুর ওষুধ শেষ। তো আম্মুর ওষুধগুলো নেওয়ার জন্য আমি এরকম একটা ফার্মেসিতেও গেছিলাম। তো এখান থেকে প্রয়োজন মতো আম্মুর যা যা ওষুধ লাগবে সবগুলোই হচ্ছে নিয়ে নিলাম। নিয়ে তারপরে এই যে চিপস আর কোক কিনে আমি আর আমার ভাই চলে গেছিলাম আমাদের এলাকার এরকম সুন্দর একটা রাস্তায়। রাস্তাটা এত সুন্দর মাশাল্লাহ, ওয়েদারটাও এত সুন্দর ছিল যে এই ওয়েদারে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চিপস খাচ্ছিলাম। আসলে মাঝে মাঝে কিন্তু নিজেরা এরকম ঘুরে বেড়ালে নিজেদের ভিতর ভালো একটা সময় কাটে, আর এরকম গল্প গুজব করলে কিন্তু সম্পর্ক আরো বেশি ভালো হয়। যেমন আমি আর আমার ভাই মাঝে মাঝে সময় পেলে এরকম ঘুরতে বের হই আব্বুর বাইক নিয়ে। আম্মু যদিও একটু রাগারাগি করে যে ও ছোট, এখনো ভালোভাবে বাইক চালাতে পারে না। আমি বলি যে না, ও একদম প্রো হয়ে গেছে, তোমার চিন্তা করা লাগবে না। আমি আর ও এইসব বলে কিন্তু বাসা থেকে বের হয়ে যাই। তো এখানে চিপস আর কোক আমরা দুইটাই কিনে নিয়ে আসছিলাম। আসলে ঘোরাঘুরি করে দুজনের বেশ গরমও লেগে গেছে, এই জন্য বলতেছিল যে একটু ঠান্ডা খাবে। তো ওর জন্য আমি একটা কোক নিয়ে আসছিলাম। কোকটা নিয়ে আসার পরে ওয়েদারের সাথে যে ভিডিও করতে এত সুন্দর লাগছিল মাশাল্লাহ। পিছনে সূর্য ছিল, এত সুন্দর একটা ভিউ আসতেছিল, এই জন্য এরকম সুন্দর সুন্দর কয়েকটা শুট নিলাম। তো আজকে ভিডিও